তো বিষয়টা বললাম কি, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশমূলক আইন এবং নিষেধমূলক আইন। তাহলে কোরআনে আইন দু ধরনের আছে, এক মেনে নাও, এক ছেড়ে দাও। একটাকে ধরো, একটাকে ছাড়ো। আল্লাহ যেগুলোকে আদেশ করেছেন ওগুলোকে মেনে নেওয়া, আর যেগুলোকে নিষেধ করেছেন ওগুলোকে ছেড়ে দেওয়া বা বর্জন করা। এবার কথা হচ্ছে যে আদেশ এবং নিষেধমূলক আইন, এবার আমরা হচ্ছি মুসলিম, এবার মুসলিম হিসাবে আমরা কতটুকু কোরআনকে আমরা ফলো করেছি এটা আমাদের দেখার বিষয় আছে। দেখার বিষয়টা হচ্ছে কি, যে আমরা ইসলামকে কতটুকু ফলো করেছি। আপনাকে আমি শুরু থেকে যে আয়াতটা পড়েছি ওটা আপনাকে বুঝাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে উদ্দেশ্য করে বলছেন, নবী আপনি ওই কাফেরদেরকে আপনি সতর্ক করুন আর নাই করুন, ওদেরকে বলুন আর নাই বলুন, ওদের কাছে উভয়টা সমান, ওরা বুঝবে না, কর্ণপাত করবে না। এটা কাদের বলা হলো? কাফেরদের বলা হলো। এবার আমি আরেকটা আয়াত পড়েছি, যে আয়াতে আল্লাহ উদাহরণ দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَمَثَلُ الَّذِينَ كَفَرُوا كَمَثَلِ الَّذِي يَنْعِقُ بِمَا لَا يَسْمَعُ إِلَّا دُعَاءً وَنِدَاءً صُمٌّ بُكْمٌ عُمْيٌ فَهُمْ لَا يَعْقِلُونَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাফেরদের মিসাল ওই লোকেদের মতো, তাদের দৃষ্টান্ত ওদের মতো, যেমন একটা ব্যক্তি তার একটা পশুকে যখন ডাক দেয়, যখন তার একটা পশুকে হাঁক মারে, তো হাঁক ছাড়া সে কিছুই শুনতে পায় না, কারণ সে বোবা, অন্ধ, বধির, এই জন্য সে কিছুই বুঝতে পারে না। আল্লাহ তাআলা পার্থক্য রেখেছেন, ফাহুম লা ইয়াকিলুন, মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য আছে। মানুষকে ডাকলে বুঝতে পারে, কিন্তু পশুকে ডাকলে সেটা বুঝতে পারে না। একটু তাড়াতাড়ি ভাই, তাড়াতাড়ি করো, এগুলোকে করতে হয় না, তাড়াতাড়ি করে দাও, বুঝে যাও। তাহলে পশু আর মানুষের মধ্যে পার্থক্য আছে। কেমন পার্থক্য? একটা মানুষ, একটা রাখাল একটা ছাগল চড়াতে যায় কিংবা গরু চড়াতে যায়। গরু যখন চড়াতে যায়, তো গরু চড়াতে গিয়ে ছাগলরা মাঠে ঘাস খায়, ভালো করে বুঝেন। যখন সে ঘাস খায়, ঘাস যখন খায়, তো ঘাস খাওয়ার সময় যদি একটা ছাগল কোনো একটা মালিক বা কোনো কারো, আব্দুল সাত্তার হোক আর আব্দুল জব্বার হোক, যদি ভুঁয়ে ঢুকে যায় তো কত খারাপ হবে। তা একটা ছাগল খেতে লেগেছে অন্য কারো ভুঁয়ে, তো এদিক থেকে হাঁক মারছে, বলছে, এই ছাগল, ছাগল রে। আচ্ছা বলেন তো, দূর থেকে যদি ছাগল গায়ে হাঁক মারে, যা আয় রে, তুই ঘুরে যা, আচ্ছা আপনারা বলেন ছাগলটা ঘুরবে? ঘুরবে না। তো ছাগল ঘুরবে না। কেন ঘুরবে না? কারণ তাকে আল্লাহ ওই রকম আক্কেল, ওই জ্ঞানটা দেয়নি, ভালো মন্দ পার্থক্য করার জ্ঞান দেয়নি। কিন্তু আপনি যদি আপনার ছেলেকে 7 বছর, 8 বছর, 9 বছরের বাচ্চা, ওই বাচ্চাটাকে যদি আপনি দেখেন যে আমার বাচ্চা আমার একটা মানে প্রতিবেশীর একজনের ভুঁয়ে আম পাড়তে শুরু করেছে, আচ্ছা বাপ যদি দেখে ফেলে যে বেটা আমার অন্য জনের গাছের আম পাড়ছে, আজ বলে, এই খবিব রে, আচ্ছা ডাক যদি হাঁক মারে, তাহলে ও নেমে পালাবে কি পালাবে না? পালাবে, কারণ পরের গাছে ও আম চুরি করছে, আর বাপ দেখেছে মানে ওকে চুম্মা খাবে, ডান্ঠা পড়বে, তো ও তো পালাবে ওই দিকে। তাহলে পার্থক্য করছেন, বুঝবে না। কিন্তু কথা আল্লাহ তাআলা এই দুটা আমি উদাহরণ যে নিয়ে আসলাম, যে যারা কাফের মুশরিক তাদেরকে আপনি বলুন, ওরা বুঝবে না। আর তারপরে আমি আয়াতটা পড়লাম সূরা বাকারার 171 নম্বর আয়াত, যে
যাদের পশুর আচরণ এমন আছে, আপনি যাকে বলেন কিন্তু যারা হাঁক মারেন কিন্তু তারা শুনবে না। তাহলে মানুষকে যদি বলা হয় আর পশুর মতন যদি তার চেতনা থাকে, তাহলে জানতে হবে সে পশুর চাইতেও নিকৃষ্ট। এতটুকু পেন্ডিংয়ে রাখলাম, এটা আমার পড়ার কোনো প্রয়োজন ছিল না, দরকার আছে। এবার চলেন, আব্দুল্লাহ বিন হুযাফা একজন সাহাবী। এই আব্দুল্লাহ বিন হুযাফাকে রোম সম্রাট বন্দি করলো, খাঁচা মানে তাকে বন্দি করলো, জেলে ভরে দিল। এবার আব্দুল্লাহ বিন হুযাফাকে যখন জেলে ভরছেন, তো ভরার পরে তাকে তো খাবার দিবে, প্রহরীরা দারোয়ান যারা তারা খাবার নিয়ে যাচ্ছেন। তো খাবার নিয়ে যেতে যখন খাবার খাবে, তো খাবার খেতে 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 খাবার দিতে দিচ্ছেন, তো বলছেন ভাই খাবারটা খেয়ে নেন। আব্দুল্লাহ বিন হুযাফা বলছে কি খাবার আছে রে ভাই? তো বলছে রুটি আছে আর শূকরের মাংস দিয়ে তৈরি করা আছে। আব্দুল্লাহ বিন হুযাফা খাবারটাকে সাট করে ছেড়ে দিলেন, থাক না, খাওয়া যাবে না। একদিন হলো, 2 দিন আবার খাবার পরিবেশন হচ্ছে। আব্দুল্লাহ বিন হুযাফাকে যখন আবার খাবার দেওয়া হলো, আব্দুল্লাহ বিন হুযাফা বলছেন কি খাবার আছে? তো বলছে রুটি আর শূকরের মাংস আছে। 2 দিন গেল, 3 দিনের পর বলছে আবার খাবার পরিবেশন করা হলো। আব্দুল্লাহ বিন হুযাফাকে বলা হলো যে আপনি খাবারটা খান। আব্দুল্লাহ বলছেন কি খাবার আছে বলো? বলছে রুটি এবং শূকরের মাংস আছে। তার মানে তিনি 3 দিন অনাহারে থাকলেন, কোনো তিনি খাবার খেলেন না। এই আপনার কিনা এই খবরটা রাজাকে দেওয়া হলো। রাজা চলে আসলেন, আব্দুল্লাহ বিন হুযাফাকে বলা হলো খাবারটা খান। বলছে আমি খাবার খাবো না, এটা আমার জন্য প্রযোজ্য নয়, আমার জন্য এটা হারাম। আমি একজন মুসলিম, শূকরের মাংস আমি খেতে পারি না, অথচ তার কাছে কোনো বিকল্প খাবার নাই। সূরা মাইদাতে বলা হলো যদি মানুষ, কোনো মুমিন, কোনো ইমানদার যদি হালাল খাবার না থাকে, যদি কোনো হারাম খাবার থাকে, বিকল্প শূকরের মাংস যদি হয়, আর তো জান বাঁচানোর জন্য যদি খায় কোনো অসুবিধা নাই। কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা খাচ্ছেন না। এবার রাজা মশাই বলছে আব্দুল্লাহ আচ্ছা শোনো, আমি বুঝলাম, সব কিছু বললাম, তুমি যদি এই জেল থেকে তুমি যদি ছাড়া পেতে চাও, তাহলে তোমাকে একটা কাজ করতে হবে, যে কাজটা তোমাকে ইসলাম ত্যাগ করতে হবে, ইসলামকে তোমাকে ছাড়তে হবে। শুধু তাই নয় আব্দুল্লাহ, তুমি যদি ইসলামকে ত্যাগ করে দাও, ইসলামকে ছেড়ে দাও, আমার খ্রিস্টান ধর্ম যদি তুমি গ্রহণ করো, তাহলে শোনো, এর জন্য আমি তোমাকে 2খানা অফার দিব, 3খানা অফার দিব রে। 1 নাম্বার, জেল থেকে তুমি ছাড়া পাবে। 2 নম্বর, যদি তুমি ইসলামকে ত্যাগ করে দাও, তাহলে তোমাকে আমি কি করব, আমার যে অর্ধেক রাজত্ব তুমি দেখতে পাও, আমার রাজত্ব দেখতে পাও, এই রাজত্বর অর্ধেক রাজত্ব আমি তোমার নামে লিখে দেব। আর 3 নম্বর শুনে নাও আব্দুল্লাহ রে, 3 নম্বর হচ্ছে এই আপনার এই রোমের মধ্যে সবচাইতে সুন্দরী মহিলা আছে, টপ লেভেলের একজন মহিলা আছে, নারী আছে, ওই মহিলার সঙ্গে আমি তোমার বিবাহ দিয়ে দেব। বলো 3টা অফার, ইসলাম ছাড়বে? আব্দুল্লাহ বিন হুযাফা বলছে যতক্ষণ প্রাণ আছে, জান আছে, আরে তুই যতই ধন দৌলতের গরম দেখাও, যতই রাজত্ব আমাকে দাও, এগুলো আমি কোনো কেয়ার করি না। এই ইসলাম পেয়েছি মানে এটা আমার বিশাল ব্যাপার, আমি ইসলাম পেয়েছি, এটা আমি ধন্য। তুমি আমাকে যেই মনতে করো, আমি ইসলাম ত্যাগ করতে পারবো না। এখানে একটু কথা আছে, এটাকে পেন্ডিংয়ে রাখেন আপাতত। এটাকে আর একটা ছোট্ট করে একটা ঘটনা বলবো, এটা পেন্ডিংয়ে রাখেন। কেউ বলেছেন সাহাবী, কেউ বলেছেন তাবেঈ, যেই থাক, ঘটনাটা বলার চেষ্টা করছি। আর তাহরিক পত্রিকাতে এই ঘটনাটা লেখা আছে, আমি তুলে ধরার চেষ্টা করছি। উরওয়া বিন জুবায়ের, কেউ বলছেন সাহাবী, আবার কেউ বলছেন ইনি হচ্ছেন তাবেঈ। উরওয়া বিন জুবায়ের তিনি একদিন সফর যাচ্ছেন আপনার কিনা রাজার সঙ্গে দেখা করার জন্যে।
ভালো করে অ্যাট্রাকশন হওয়া লাগবে। এই উরওয়া বিন জুবায়ের একটা সন্তানকে নিয়ে চলে গেলেন ঘোড়াতে চড়ে। কোথায় যাবেন? তো রাজার সঙ্গে মুলাকাত করবেন। রাজার সঙ্গে তখন যখন তিনি যাবেন, বেটাকে বেঁধে নিলেন, চলো বেটা রাজার সঙ্গে দেখা করব। এমন সময় আল্লাহর কি কাম, আপনার কি না নামার সময় যে কোনো সময় হোক না কেন আপনার ঘোড়া পায়ে পিষ্ট হয়ে তার সন্তানটা মারা যায়। তার মানে তার বিপদ চলে এলো যে সন্তান, আহারে আমার চোখের সামনে ঘোড়া পিষ্ট হয়ে পায়ে পিষ্ট হয়ে আমার সন্তান মারা গেল। তার মানে আর কাজটা কমপ্লিট হলো না। এবার ওই সন্তানকে কি করতে হবে? দাফন করতে হবে, মাটি দিতে হবে। এবার সন্তানকে নিয়ে চলে গেলেন কবরস্থানে মাটি দেওয়ার জন্যে। আর যখন মাটি নিয়ে যাবে তো এমন সময় আপনার কিনা কমপ্লিট দাফন কমপ্লিট হয়ে গেল। দাফন কাফন কমপ্লিট হওয়ার পর উরওয়া বিন জুবায়ের যখন তিনি কবরস্থান থেকে যখন রিটার্ন ফিরছেন, এমন সময় একটা পুরনো একটা কবরস্থান, ওই কবরস্থানে যেমনই পা ঢুকে যাওয়া, আপনার অন্ধকার রাত, এই যেমন পা ঢুকে গেছে, পা যেমন ঢুকে গেছেন, হঠাৎ করে কেমন জানি পাটা মুচকে ভেঙে গেল। বিপদের উপরে বিপদ গো। একটা বিপদ বেটা গেল, দ্বিতীয় বের হওয়ার সময় পাও গেল। কেমন তাহলে ধৈর্য রাখতে হবে হিসাব করেন। বিপদের উপরে বিপদ। এবার উরওয়া বিন জুবায়ের আশ্চর্য, কি ব্যাপার, আমার সন্তান গেল, এরপরে আমার পাটাও আপনার ভেঙে গেল। এখন তো বর্তমান যুগ, আপনার কিনা কতই আপনার কিনা হসপিটাল, আপনার কত বড় 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 হসপিটাল তৈরি করা হয়েছে, আপনার নার্সিং হোম কত তৈরি হয়েছে, টাকা দিলে আপনি তাড়াতাড়ি ভালো হয়ে যাচ্ছেন। কিন্তু সেই সময় উরওয়া বিন জুবায়ের চিকিৎসা কেমন ছিল, অপারেশন কত আমাদের এখন সুবিধা, সেই সময় কিন্তু অপারেশনের সুবিধা সেই রকম ছিল না। আপনার উরওয়া বিন জুবায়ের যখন ডাক্তার কাছে দেখা করলেন, ডাক্তার বললেন, ভাই রে আপনার পাটা পচে যাবে, আপনার পাকে টিকানো যাবে না, আপনার পা পাওয়া যাবে না, যতটুকু আপনার পাকে বসতে শুরু করেছে অতটুকু আপনাকে কেটে বাদ দিতে হবে। তাহলে অপারেশনটা আজকাল 2024 সালের মতন নয়, সেই যুগে কেমন তো পাটাকে যখন অপারেশন করা হবে কেমন করে, তো তাকে যখন নিয়ে যাওয়া হবে পাটা বাদ দিতে হবে। উরওয়া বিন জুবায়ের বলছেন, তাই করেন, আমার পাটা বাদ দেন, আমার কিছু করার নাই। পা বাদ দিবে কিভাবে? আশ্চর্য হয়ে যাবেন। অপারেশন কেমন হচ্ছে আগেকার যুগ দেখেন, কেমন অপারেশন। তো পাটাকে করার দিয়ে কাটতে হবে, যতটুকু বাদ যাবে করার দিয়ে কাটতে হবে। পাকে যখন করার দিয়ে কাটা হবে, উরওয়া বিন জুবায়ের বলছে, ডাক্তার বাবু কেটে ফেলেন। বলছে, এটা তো বিষাক্ত, সহ্য করতে পারবে না, তো কি করতে হবে? এই জন্য তোমাকে একটু মদ পান করতে হবে রে। মদ পান করলে তোমার বিকৃতি ঘটবে, তোমার ব্রেনের বিকৃতি ঘটবে, তাহলে তুমি এটা কষ্টটা কম অনুভব করতে পারবে, অতএব তুমি একটু মদ পান করে নাও। উরওয়া বিন জুবায়ের বলছে, না 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 না, আমার দ্বারা কোনো সম্ভব নয়, আমি কোনো মতে এক বিন্দু মদ পান করব না, আপনি আমার বিনা মদে আমি পান করব না, আমি সুস্থ সবলে আমি যে হালাতে আছি এই রকম করে আপনি আমার পাটাকে কেটে ফেলে দেন। পাকে কাটছে আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহকে ডাকতে আছে, মাবুদ আমার কষ্ট, কি কষ্ট, আল্লাহ জিকির করতে আছে। এমন সময় পাটা বাদ হয়ে গেছে, আর পা যখন সম্পূর্ণ যখন বাতিল হয়ে গেল, এবার আরো একটা ভয়ঙ্কর অপারেশন হবে। শুধু পা তো কাটা হয়েছে, এরপরে কি করতে হবে? ও ডাক্তার বললে, এবার কড়াইটাকে নিয়ে আয়। কড়াই যখন নিয়ে আসলো, নিচে দাও 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 করে আগুন জ্বলছে রে। আর আপনার তেলকে ঢালা হলো, আর তেলটা কতটা হবে? গরম হবে, উত্তপ্ত গরম, ফুটফুটে গরম হবে। এটা আপনার এত গরম, আপনাকে তাপমাত্রা বাড়ানো হবে। আর গরম যখন হয়ে যাবে তখন আপনার কিনা উরওয়া বিন জুবায়ের ওই পাটা যতটুকু কাটা হয়েছে ততটুকু পাটাকে গরম তেলে ডুবাতে হবে, তাহলে রগগুলো সব মুচড়ে যাবে, রক্ত পড়া বন্ধ হবে। বিপদের কত কষ্ট। এবার পাকে আবার যখন গরম তেলে যখন ভরতে গেল, আত্মাহারিক পত্রিকা বলছে যখন ওই পাটাকে যখন ভরতে গেছে তো সমান পুরো অজ্ঞান হয়ে গেছে, আর হুঁশই নাই।
হুঁশ যখন নাই তো তারা লিখছেন যে হুঁশ নাই, কিন্তু সেই তাবেঈর বাতে সাহাবীটার শুধু এক ওয়াক্ত নামাজ ছুটেছিল। ওই যেদিন যখন তিনি অজ্ঞান হয়েছিলেন তখন তিনি নামাজ পড়ার সুযোগটা পাননি, বাকি তিনি নামাজ ছাড়েননি। এবার দুটা হাদিস পরে দুটা ঘটনা আপনাদের সামনে বললাম, ইতিহাস। কিন্তু কি শিখলেন? একজনকে দিল রুটি আর শুকরের মাংস, ঠেলে দিল, খেলো না। এরও মদ পান, খেলে কোনো অসুবিধা ছিল না, চিকিৎসা চলছে, এরপরে বলছে আমি খাবো না। এবার আপনাদের সঙ্গে আমার একটু কথা আছে, একটু অ্যাট্রাকশন হন। এরকম লোক বলেন যে সুদ খাওয়া যাবে না, বিড়ি খাওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মারামারি করা যাবে না। এই ধরনের কথা কে কে শুনেননি একটু হাত তুলেন। তার মানে সবাই শুনেছেন, তাই তো? কারণ বছরে জুমার খুতবা কটা হয় কারো জানা আছে? কটা হয় জুমার খুতবা বছরে? কটা হয়? জি, মৌলবীরা বলিয়েন না, ফের সাধারণ লোক বলেন কটা হয়? গুনেছেন কোনোদিন? 52টি। তাহলে বছরে জুমার খুতবা হয় 52টি। তাহলে এই 52টি খুতবাতে নিশ্চয় হালাল, হারাম, সুদ, ঘুষ সব কিছু আলোচনা হয়েছে। তো এরপরে যখন আলোচনা হয়েছে, তো একটা লোক হাত তুলে বলেন যে মৌলানা আমি সুদ খেতাম, বিড়ি খেতাম, গুল করতাম, শুনেছি ছেড়ে দিয়েছি। এরকম হাত তুলেন তো দেখি, তুলেন। একজন তুলেছেন। কি খেয়েছেন আপনি? বিড়ি ছেড়েছেন, তাই তো? আচ্ছা, সুদ ছেড়েছেন, এরকম হাত তুলেন তো। একজন হাত তুলেছে। তাহলে এতটি লোকের মধ্যে একটার এদিকে একটা, দুটা হলো। বাকিগুলোর ব্যাপারে কি করবেন? না আজকে অন্তত নিয়াত করবেন যে আজকে ছাড়বো। দেখা যাক আজকে নিয়াত করেন কি করে ছাড়বেন। আমি যে দুটো আয়াত পড়েছি, এবার রাগটা উঠলে কিছু করার নাই। আমি পড়েছি কাফের মুশরিকদের আয়াত। এই কাফির মুশরিকদের আয়াত পড়লাম আর আপনাদের জন্য আমি সেটিং করতে গেলাম। কেন সেটিং করলাম? এই জন্য সেটিং করতে গেলাম যে তারা, তাদের চরিত্র আর আপনার চরিত্রের মধ্যে কতটুকু পার্থক্য আছে এটা আপনি বিবেচনা করেন। আপনি তো ভুরি ভুরি শুনছেন যে এটা চলবে না, এটা চলবে, এটা চলবে না, এরপরে তো আপনার পরিবর্তন নেই। তো তাদের সঙ্গে আর আপনার সঙ্গে কি পার্থক্য আছে? এই জন্য আমি এই দুটো আয়াত পড়েছি। এবার আমি একটা করে বলবো, যেহেতু সময় কম, কিনা না তো অনেক কথা বলা যেত। একটা কথা কি, এই যে নেশাদার দ্রব্য, বিড়ি, সিগারেটগুলো, যত মদ আছে ধরলাম, এক কথায় নেশাদার দ্রব্য, এটা বেড়েছে না কমেছে বলেন তো? আপনারা একটু সাক্ষী দেন, বেড়েছে না কমেছে? কি কথা বলবেন না আপনারা? বেড়েছে। তাহলে বাড়ছে, বরং কমছে না, বরং বাড়ছে দিন দিন। ওয়াজ নসিহতও বাড়ছে, আবার বিড়ি সিগারেটেরও বাড়ছে। তার মানে পরিবর্তন নেই। কিন্তু অথচ শুনেন, হাদিসটি বললেন আপনি মাথায় লোড নিতে পারবেন কিনা আপনি দেখেন। ইবনে মাজাহ 3375 নম্বর হাদিস আছে। বিশ্বনবী বলছেন, মুদমিনুল খামরি কাবিদি ওয়াসানিন, যারা নিয়মিত করে নেশাদার দ্রব্য পান করে খায়, নেশাদার সেটা যেই নেশাদার হোক না কেন, গোল হোক না কেন, বিড়ি হোক না কেন, সিগারেট হোক, খৈনি হোক, যেই কোনো নেশাদার হোক না কেন, তারা যদি নিয়মিত করে কন্টিনিউ খায়, আর পাশের বাড়ি আপনার কিনা দাস, আপনার কিনা মাঝি, গুপ্ত, সেন, যারা এক কথায় হিন্দু, যারা আপনার মূর্তি পূজা করে, আর মূর্তি পূজা করে যে অপরাধ করে, আর একজন মুসলমান যদি নেশাদার দ্রব্য নিয়মিত খায়, তাহলে বারবার এই একই অপরাধী। ওরা মূর্তি পূজা করে যা অপরাধ করে, আপনি বিড়ি সিগারেট খেয়ে একই অপরাধ। এর মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। জি, এবার আপনি লোড নিতে পারবেন কিনা এটা আপনার ব্যাপার, কিন্তু ওর সাথে আপনার সঙ্গে কোনো পার্থক্য নাই। ওরা খালি মূর্তি পূজা করে, হোম রম কম করে দিয়ে দিয়ে যা হলো সব করে নিলে, কিন্তু আর আপনি এদিকে চুরুক চুরুক টেনে নিলেন, একই বাড়াবার, কোনো পার্থক্য নাই। ও যেমন অপরাধ সমান, এ তো আপনি সমান অপরাধী। এরপরে আপনি বিড়ি ছাড়বেন তো?
না ছাড়বেন না? ছাড়বেন না? মনে মনে বলছে যে আজকে এক মুঠা নিয়েছি, ছাড়বো কিনা, শেষ হোক, পয়সা দিয়ে নিয়েছি, এটা হচ্ছে চালে অন্তত, তারপর কেন দেখা যাবে। ইমান পাকা পুত্ত নাই। যদি বলা এটা কার বাড়ি, বলছে মুসলমানের বাড়ি। কি নাম করছে? নূর ইসলাম। বাপরে, ইসলামের নূর আছে না ঘোড়ার ডিম আছে? নাম থিয়েছে নূর ইসলাম, মুসলমানের বাড়ি ওটা, কিন্তু ওর মধ্যে নেশার ওদের পকেটে গুজালিয়ে আছে। আজকালকার মা বোনটা বেশি স্পার্ট হচ্ছে কাতে জানেন? ওরা সবচাইতে বড় মারাত্মক ক্যান্সারে ভুগছে, তার নাম হচ্ছে গুল। মেয়েরা বেশি, আপনাদের এদিকে আছে তো নাকি? মেয়েরা গুল সবচাইতে পারদর্শী। ওরা কিভাবে পারদর্শী? স্টেশন যাবেন, বাসে চড়বেন, আগে মানুষ, আগেকার মা বোন যদি গুল করেছে তো আঁচলে বেঁধেছে, ওই 5 টাকা, আগেকার সময় 5 টাকা করে গুলের প্যাকেট, ক টাকা আমি জানি না, আগে 5 টাকা গুলের প্যাকেট এরকম করে নিলে, বেঁধে নিলে। কিন্তু এখন আর ওটা নাই, এখন মানে আধুনিক যুগ তো। ওরা আবার যারা গুল করে ওদের কোটা থাকে, কোটা, কোটা, হজমির কোটা, ওই 5 টাকা 10 টাকা দাম, দেখেননি? ওই হজমির কোটাতে সম্পূর্ণ গুল ভরে লাই, ভরে নিয়ে আবার আঁচলে বেঁধে লাই। বেঁচে যখন লাই তখন দেখবেন যখন ওর নেশাটা জাগে, ও বাঁশেই থাক আর যেখানেই থাকুক, আর টেনেই থাক, যখনই ওর নেশা জাগবে, নেশা যখন জাগবে, মা বোন ভালো করে শোনেন, যখনই ওদের নেশা জাগছে তখন কোটাটাকে খুলছে, খুব ঢিপি খুলে একবারে দিলে, বাম দিকে ট্রাক 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 করে ঢেলে দিলে, আর কে আছে না আছে দেখা দেখি নাই, নেশা জেগেছে মানে মুখে নিতে হবে। এবার তর্জনী আঙুল নিলে, আর নেওয়ার পর আবার কতখানি যে নিবে, একবার একখানি উঠিয়ে নিয়ে একবার ঢলারের ডেহিনে, একবার এইদিকে একবার এইদিকে, মানে ও এখন দাঁত পরিষ্কার করছে, ও এমন ভাবে কচলাছে, তো মুখখানটাকে কালো পিক্কানি করে দিয়া একদম এত নোংরা করে, আল্লাহ চাপাং 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 করে মরে। যখন ও গুলটা ফেলে, ফেলার সময় আপনি লক্ষ্য করেছেন যে ওর মুখ দিয়ে কি বের হলো? যখন ওই থুতুটা ফেলে, এত নোংরা ফেলে, মনে হয় বিলাইয়ের পাছা দিয়ে যত নোংরা বের হয় না, ওর মুখ দিয়ে বের হচ্ছে, এত নোংরা ফেলে। এরপরে ওরা ছাড়বে না। আর আমাদের বাপজি যারা এত বড় দাড়ি, বয়স হয়ে গেছে, বাপজি পোতা লাতি যা হয়েছে সব স্টার্ট, কোনো ব্যাপার নেই, এত বড় বড় দাড়ি সাদা সাদা, ইয়ার পরেও দেখবেন কিছু বাপকে, মানে উ যখন উজু করতে ঢুকছে, ঢুকার সঙ্গে যে মানে লাস্টের বেলা মসজিদের দুয়ারে 3বার মানে টানতে টানতেও আসছিল, এখন মসজিদের ভিতরে ঢুকতে হবে তো 3বার পারাক পারাক করে টেনে দিয়ে একদম ঢুকলো, উজু করতে করছে বিসমিল্লাহ, মুখের দুর্গন্ধ লিয়ে আছে। ও চাচা ভালো করে শুনেন, চাচা তোমাকেই বলছি, কত বাপজি আছে খয়নি মুখে লিয়ে আছে, গন্ধই ভাই এত এখানে লিয়ে আছে, এরপরে ও এখান থেকে করে বাহি করে দিলে, তো ওটা কি কিসের, কোন আতরে সেন আছে ওটা? তুমি যখন উজু করছো, উজু করার সময় বিসমিল্লাহ করে তুমি উজু করলে, আর যখন তুমি নামাজে যাবা, তুমি কি বলবা? তুমি আল্লাহকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই তো বলবা তুমি। কিন্তু তোমার যে মুখে দুর্গন্ধ লিয়ে আছো, অথচ আমরা ছোট কাল থেকে হাদিসটা সবাই জানি, সবারই মুখস্থ। কি মুখস্থ? যে মসজিদে ঢুকতে গেলে কাঁচা রসুন পেঁয়াজ খাওয়া যাবে না। যাবে গো? দুর্গন্ধে তো ঠিকা যাবে না, কেউ খাবে না, এটা সবাই আমল করছি। এটা যে কাঁচা পেঁয়াজ রসুন যদি খেয়ে খাওয়া না যায়, একটা হালাল জিনিস যদি খেয়ে মসজিদে ঢুকা না যায়, তাহলে তোমার মতন এই হারামখোর বিড়ি সিগারেট খয়নি গুল করে তুমি কেমন করে মসজিদে ঢুকে আল্লাহকে ডাকছো? এটাকে তোমার ভাবার দরকার ছিল। আমি যা বলা এটুকু বলে দিলাম, এবার শুনেন। বিশ্বনবী বলছেন ইসকামিন নাহারি গাউতাতে, বিশ্বনবী বলছেন যারা মদ পান করবে, নেশাদার দ্রব্য পান করবে, তারা আসামি হবে কেমন? জাহান্নামের আসামি। তাদেরকে পান করানো হবে গাউতা নামক নহর একটা পানি। এই গাউতা নামক পানিটা কি? তো বিশ্বনবী বলছেন যারা আপনার পতিতালয় ব্যবসায়ী মহিলা, যারা দেহ বিক্রি করে, জেনায় লিপ্ত থাকে, ওই মেয়েরা যখন জাহান্নামে যাবে, আর ওই জাহান্নামে থাকার ফলে ওদের লজ্জা স্থান থেকে এমন পচা দুর্গন্ধ যুক্ত পচা পচা ক্লেন, যেমন ক্লেন থেকে যেমন পানি টপ 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 করে বের হয়, সেই রকমই ওই আপনার কিনা পতিতালয় মেয়ে খারাপ মহিলার লজ্জা স্থান থেকে পচা পচা দুর্গন্ধ রক্তর মতন পানি বের হবে। আর এটা এত দুর্গন্ধ হবে জাহান্নামীরা টিকতে পারবে না, এত
দুর্গন্ধযুক্ত, এত খারাপ গন্ধ, জাহান্নামীরা টিকতে পারবে না, আল্লাহ গন্ধে থাকতে পারি না। আর এই পচা গন্ধটা ওই মহিলা লজ্জা স্থান থেকে যখন বের হবে, ওই আপনার কেলেন ওই পানিটা, ওই নহরটা, গাউতা নামক পানিটা ওই আপনার সারাবিদেরকে ঢেলে দেওয়া হবে। খা, দুনিয়াতে তোরা আনন্দে মেতেছিস, সামান্য দুটা চাটনি নিয়ে বসেছিস, সামান্য দুটা কুরকুরে নিয়ে বসেছিস, আর আনন্দ ফুর্তি মেরেছ। এবার তুমি আজকে জাহান্নামে তোমরা এই গন্ধযুক্ত, এই খারাপ নোংরা বেশ্যার মেয়ের লজ্জা স্থানে রক্ত তোমরা পান করো। করিও পান। কেমন করে তুমি পান করবে? পান করিও। যদি তোমার ইচ্ছা হয় যে জাহান্নামে ওটা খাবো, তুমি খাও, কিছু করার নেই। তবে আমার শেষ বার্তা থাকবে, নেশাদার দ্রব্য এগুলোকে ত্যাগ করে দেন। যদি বলেন আমি মুসলিম, আমি তো বলছি আপনি কেমন মুসলমান? দেখেন, উরওয়া বিন জুবাইরকে বলা হলো যে আপনি খান, খেলে আপনার বিকৃতি ঘটবে, আপনি কষ্ট কম হবে। বলছে আমি খাবো না, যতক্ষণ আমি বেঁচে আছি আমি মুখে দেব না। এদিকে বলছে শুকরের মাংস খায়, বলছে খাবো না। আর আমরা কোন মুসলমান? কেমন আমরা দাবি করছি নিজেকে, অথচ আমরা প্রতিদিন নিয়মিত এই চায়ের মতন করে একদম নেশাদার দ্রব্য মানিয়ে নিয়েছি। কখন শুধরাবেন আপনি? কখন বুঝবেন আপনি? এটা আমাদের কোনো তাওয়াক্কার মধ্যে চলে না। বাপ, ভাই, বন্ধু, নেশাদার দ্রব্যগুলো ছেড়ে দেন। বিশেষ করে যারা মদে আসক্ত হয়ে আছেন, মদকে ত্যাগ করার চেষ্টা করুন। আপনার মান সম্মান ইজ্জত তো থাকে না মদ পান করে। মদ পান করে কারো মান সম্মান ইজ্জত থাকে? অত হুঁশি থাকে না। আমার চোখে দেখা ছোটকালের একটা ও দেখেছি ঘটনাটা। তো একটা চাচা হচ্ছে, চাচতো চাচা বংশের চাচা, এই যে মদ পান করেছে, তো মদ পান করেছে তো আনলিমিটেড যত পেরেছে ও খেয়ে লেছে। মদ ফুল ভোল্টেজ যখন খেয়েছে, বাড়ি যদি ঢুকছে তো আর মাথা ঠিক নাই, ডান পা বাম দিকে, বাম পা ডান দিকে করছে। তা আমরা ছোট তো দেখতে পাচ্ছি। তো দেখার পর এবার ও যখন বাড়ি ঢুকছে তো অত ব্যালেন্স ঠিক নাই, ও তো এখন প্রধানমন্ত্রী হয়ে গেছে, এমনিতে প্রধানমন্ত্রী পেয়েছে ও। যখন ও বাড়ি ঢুকেছে তো ঢুকার পর এবার একটা খুঁটি আছে, একটা খুম্বা, এই খুঁটি আছে, খুম্বা বাড়ি দেওয়াল খুঁটি আছে। তো খুঁটিতে যখন ওকে ধাক্কা লেগেছে, যেমনি ওকে ধাক্কা লেগেছে, পারাম করে ও পড়ে গেছে। খুঁটিটাও বুঝতে পারে না যে এটা খুঁটি। ও ধাক্কা লেগে পড়েছে, আবার উঠছে, আবার যে ওটা কইছে মা গে তোকে ধাক্কা মেরে দিনু গে মা, খুঁটিকেও মা কইছে যে মা গে তোকে ধাক্কা মেরে দিনু। তখন আমরা বুঝি শালা কি আমরা হলো, এই চাচা কোন ব্যালেন্সে আছে রে ভাই, খুঁটিকে ফের মা কইছে। ওয়ার ব্যালেন্স ঠিক নাই, খেয়েছেও। তা কত নোংরা! আপনি যখন পান করবেন তাহলে আপনাকে লোক ছিছি করবে, যার ব্যালেন্স ঠিক নাই। তাহলে এটা ছাড়েন। একটা হলো সময় কম, তো ওই জন্য আমি বক্তব্যগুলোকে কাটতে নিয়ে যাচ্ছি। একটা গেল। নাম্বার 2, বিশ্বনবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই আয়াতটা নাজিল করে দিলেন, এই তরজমা করার আগে আপনাকে আমি এটা বলি প্রেক্ষাপট। যখন এই আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন, তখনই আব্বাসের মতন সাহাবী এমন ভাবে দৌড়িয়ে আসলেন। দৌড়িয়ে আসার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের উপরে আয়াতটা নাজিল হয়ে গেছে, আমি কর্ণপাত করলাম, আমিও শুনলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি গরিবদেরকে আমি সুদের বিনিময়ে কিছু টাকা দিয়েছিলাম। ওই টাকাগুলা কিছু চক্রবৃদ্ধি হার সুদ আমি দিয়েছিলাম, যে তারা গরিব মানুষ, আমি তাদেরকে টাকা দিব, আর ওই টাকা দিয়ে আমি কিছু ট্যাক্স আপনার সুদ হারে সেটাকে নিব। কিন্তু যখন আমি শুনে নিলাম, যখন আমি এটাকে যখন আল্লাহ আয়াতটা নাজিল করলেন, আল্লাহ রাসূল গো, আজ থেকে আমি নিয়ত করলাম আর কোনোদিন আমি এই সুদের কারবার আর জীবনে আমি করব না, এই লেনদেন আমি করব না। ইয়া রাসূলুল্লাহ, আমি সুদ কারবার করব না। আমি গরিবদেরকে, আমি গরিব লোকদেরকে যেগুলো আমি টাকা, মূলধন টাকা দিয়েছিলাম, ওই টাকাগুলা পর্যন্ত আমি নিব না, ওগুলো আমি সব মাফ করে দিলাম। সুদের আয়াত নাজিল হলো, সাহাবীরা ছেড়ে দিল। আমরা পেরেছি? বরঞ্চ ঘরে ঘরে সুদের কারবার ঢুকছে। এমনকি বাড়িতে বন্ধন লোন পর্যন্ত ঢুকছে না। বেড়েছে না কমছে গেলে বলেন তো গো? বন্ধন লোন বাড়ে নেই? ঘরে ঘরে বেটিরা লিছে গো, বোনেরা লিছে, স্ত্রীরা লিছে, বন্ধন লোন লিছে। আর কি কারবার রে ভাই, কি করবি? কি হবে? তো 10 তলা বিল্ডিং হবে? কিছুই হবে না।
একটা মেয়ে, ওদের আবার মেয়েদের গ্রুপ আছে, মানে একটা বেটি ছেলের লিডার থাকে। তুই সেটিং করবি, 8জন 10জন করে নিবি, সেটিং করবি। কি সেটিং? ওই দেখবি আর বুঝাবি আর লোনগালা দিবি। তো একটা মেয়ে ধরেন গরিব বংশের মেয়ে, গরিব স্বামীও অচল, বিবিও অচল, খেটে খুটে খায়। তো মেয়েটার না খের নেই, বুঝলেন, এতে ফুটা আছে তো নিমের ডাল ভরা আছে, এদিকে আর নিমের ডাল ভরা আছে, কিছু নয় না করে এখানে নিম মানে কোন রকম করে সেটিং করে রেখেছে যাতে নাকে ফুটাটা না বুঝে যায়, ওই জন্য রেখেছে। তো একদম যে লিডার মহিলা ও এসে বলছে, হাগে বুবু তোর এমন কেন হালাত গে, তারপর নাকের ভরা নেই, এগুলো ফের খিল দিয়ে দিয়েছি নিমের ডাল, তো তোরা কেমন ফেললো, তোরা কানে বানাতে পারিস না? বলছে আমার মরদটা দিতে পারে না, তা আমি কি করবো, আমার স্বামী অচল, তা আমি কি করবো? এটা কোনো যুগ হলো, এটা কোনো কথা হলো? তুমিও পারবে এগুলো বানাতে? কেমন করে বানাতে পারবো? বানাতে পারবো না। তুমি কেন সপ্তাহ 200 টাকা দিতে পারবে না? বলছে কোন ব্যাপার নেই, সপ্তাহ 200 টাকা দিতে আমার কোন ব্যাপার নেই, আমার মুরগি তো 8-10টা করে ডিম পারছে জি, ফাটাফাট করে দিতে পারবো না? পারবো। তখন ও আগে 5,000 টাকা দিয়ে দিলে, ও 5,000 টাকা নিল, কি করলো, ওই যে সপ্তাহ তোমাকে 27 কিস্তি বা 28 কিস্তি কাটিয়ে দিতে হবে। তো ও পাগলি বুঝলো না, ও চাচি বুঝলো না যে আমাকে কতটি বেশি লাগছে, 4 কিস্তি কিংবা 5 কিস্তি আমাকে বেশি লেগে যাচ্ছে, বা 1,000-1,200 টাকা আমাকে বেশি লাগছে, এই হিসাব হলো না। ওই একটি 5,000 পেলো, তা পাওয়ার পর ছোট্ট একটা রিং তৈরি করে কানে ভরে নিয়েছে, ভরে। কিন্তু তার আগে আবার কি করেছে, ওকে বলেছে কি করতে হবে, বলছে 2খানটা প্রমাণপত্র লাগবে, বলছে 1খানটা আধার কার্ড, 1খানটা জোনহাক কার্ড। তো ওর স্বামীকে যা বলছে, চাচাকে বলছে যে শুনছো, বলছে 2টা জিনিস লাগবে, 5,000 টাকা পাবো, তো কি করতে হবে, বলছে 1খানটা জোনহাক কার্ড লাগবে, 1খানটা আধার কার্ড লাগবে। মানে জোনহাক কার্ড মানে ছোটখান দেখা যায় ভালো করে, তো আর 1খানা আধার কার্ড। তো 2খানটা নিয়ে 5,000 টাকা নিয়েছে, দিয়ে এবার ও কী করেছে জানেন, নেওয়ার পর এবার কানে ছোট্ট করে রিঙ্গালা বানিয়ে নিয়েছে। এবার যে কলে চাপাং করে টিপছিল, তখন তো মানে ঢেকে ছিল, এখন আর ঢেকে নেই, মাথার চুল উদাম করে খালি কল টিপছে, খালি খুঁজে একবার কেউ কহে দেখ যে কোন রিং পালি টিপছে। মানে ও বন্ধন লোন নিল, দিয়ে 5,000 টাকা ওয়ার ফুল পাওয়ার হয়ে গেল। কি চলছে? অথচ আমরা এত অথবাগা হয়েছি, মুসলমান দাবি করছি বন্ধুরে না না। বিশ্বনবী বলছেন আর রিবা সাবউনা হুবা আইশারুহা আইয়ানকাহার রাজুল উম্মাহ। বিশ্বনবী বলছেন সুদের 70টি শাখা আছে, তার মধ্যে সাধারণ শাখা হলো তার মায়ের সঙ্গে জেনা করা। কোন হাদিসে আছে 36 বার মায়ের সঙ্গে জেনা করা সমপরিমাণ পাপ। কথাটা আবার বুঝলেন না, মানে সাধারণ তর্জমা করুন তো, বলছে ঠিকই আছে। এবার দেখেন আপনার ব্রেন ওয়াশ করবো কিভাবে। একটা ছেলে বলছে আমি বিয়ে করব, তো বিয়ে করতে গেলে আমার মেয়ে দরকার আছে, একটা মেয়ে দরকার আছে। ওই ছেলে বলছে দেখ মেয়ে খোঁজা শুরু করলো, আপনার ধুলিয়ান গাজীনগর থেকে নিয়ে ডাকবাংলা শুরু করলো, দোগাচি শুরু করলো, এদিকে আপনার রতনপুর দিকে ঠেলে দিল। ঠেলতে কোনো মেয়ে তার চয়েস হয় না। দিয়ে এবার ছেলেটা বলছে বাদ দে, তোদেরকে মেয়ে খুঁজতে হবে না, তোদেরকে চয়েস করতে হবে না, আমার নিজের ঘরের মা আছে, আমি নিজের মাকে বিয়ে করব। আচ্ছা বলেন তো, এই লোকটা যদি, এই ছেলেটা যদি বলে মাকে বিয়ে করব, তাহলে আমরা ছি দিব কি দিব না? ছি তো দেব, এর শাস্তির উপযোগী, একে শাস্তি দিতে হবে। তাহলে যে ছেলেটা বললো আমি আমার মাকে বিয়ে করব, শুনে আমরা যেমন ছি করলাম, ঠিক তেমনি ভাবে একটা মেয়ে বলছে আমি একটা বিয়ে করব, আমার ছেলে দরকার, তো ছেলে আমি খুঁজতে যাব না, এত খাটনি করার প্রয়োজন নাই। কাকে বিয়ে করব? তো বাদ দে সবাইকে, আমার নিজের বাপটা আছে, আমি মেয়ে হিসেবে আমার নিজের বাপকে বিয়ে করে নেব। তাহলে এটা কত নোংরা, কত খারাপ, কত নিকৃষ্ট একটা কাজ, কেউ আমরা মেনে নিতে পারবো না। আর বিশ্বনবী বলছেন কেউ যদি আপনার সুদ খায়, কেউ যদি সুদের সঙ্গে জড়িত থাকে, তাহলে তার মায়ের সঙ্গে জেনা করল। এরপরে বিবেচনা নেই কোনোদিন যে আর সুদ খাবো না, বিবেচনা আমাদের নাই বিবেচনা। আর লোন দিনের দিন এত বাড়ছে, গ্রামে, আমাদের গ্রামে এত দিন বাড়ছে, মানুষ তোয়াক্কা করে না। এত কিছু বলে যে মৌলবি তোমার কথা শুনে লাভ নাই, দেখো না কি করে কাজ চালাচ্ছি। এই মৌলবির অ্যাকশন কথা লিবে না। ওই জন্য একটা গাজাল ধরেছিলাম, গাজালটা সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল আছে। তো ওই কিস্তির ব্যাপারে আজকাল কিস্তি এমনভাবে বেড়েছে, বর্তমান যুগের হাওয়া
চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান না, আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না। স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান না, আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না। কিস্তি থেকে এসে জানো, কিস্তি থেকে এসে জানো না থাকি ভোকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন শালি। বউকে আর ভাল লাগে না, বউকে আর ভাল লাগে না, তাই শালিকে নিয়ে ঘরে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী, এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী। স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী, এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী। বিয়ে তো করে না এরা, বিয়ে তো করে না এরা, প্রেমেতে মজেছে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। দুনিয়াটা পুরো উল্টা হয়ে গেছে। কোরআন দিল আইন, আমরা আইনকে লঙ্ঘন করে আমরা উল্টাকে বাস্তবায়ন করলাম, তাহলে আমাদের কি হালাত হলো? তাহলে আমাদেরকে এক নেশাদার দ্রব্য ছাড়তে হবে, এটা আল্লাহর নিষেধ, আমি আদেশগুলো একটাও আসেনি। আর সুদ ছাড়তে হবে, এগুলো নিষেধ, এগুলোকে ছেড়ে দিতে হবে। এবার ছেলেরা শুনলেন, মেয়েরা, মহিলারা আছেন মরনা মনে হয়, মেয়েরা আছে, তাহলে মেয়েদেরকে কিছু টিপস দেওয়া যাক। যদিও আমার এই বিষয়টা 2.5 ঘন্টা তৈরি করা আছে, এখন কেটে কুটে ছাট আমাকে 1 ঘন্টা উস্তাদ আমাকে দিয়েছেন, তো আমি কেটে কুটে নিয়েছি। এবার মেয়েদের কিছু কথা নিয়ে যাব, উভয় ছেলে এবং মেয়ে দুটোই শামিল থাকবে। তো কথাটা হচ্ছে যে আজ থেকে আপনাকে প্রতিজ্ঞা আবদ্ধ নিতে হবে এই মজলিস থেকে, এই মাহফিল থেকে, যে আমি আজ থেকে সুদ খাবো না, আজ থেকে আমি নেশাদার দ্রব্য পান করব না। আরে আপনি যদি নেশাদার দ্রব্য না পান করেন তাহলে আপনি কি মরে যাবেন? আপনি কি সুদ না জানেন তাহলে আপনি কি মরেই যাবেন? এমন নয়, বরং সুদ নিয়ে আপনি বিপদে পড়বেন। সোশ্যাল মিডিয়াতে যে বিপদগুলো দেখা যায়, কে ফাঁসি দিয়ে লটকায়, কে আবার নদীতে ঝাঁপ দিয়ে পড়ে, কারো আবার মেয়ের দেখলাম কিছুদিন আগে আপনার লোন পরিশোধ না করতে পারায় একটা ছোট্ট শিশুকে গলা টিপে দিয়ে তার কানের, সোনার কানের খুলে, নাকের খুলে মেয়েটাকে পুকুরে মেরে ফেলেছে। কেন? তো লোন শোধ করবে ওই কানের সোনার টাকা দিয়ে। তাহলে কত ফিতনা, কত চলছে, কি দিয়ে আপনি এটাকে ভালো বলবেন? ভালো নয়। তাহলে দুটা হলো। এবার নাম্বার 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। কি আছে এটা? আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটবর্তী হবে না, কারণ এই জেনাটা এত নিকৃষ্ট একটা পথ, খারাপ একটা নোংরা একটা পথ। এই নোংরা পথে তোমরা কেউ যাবে না। যদি মানুষ এই আপনার কিনা জেনাতে ঢুকে যায়, পরিপূর্ণ হয়ে যাও, আল্লাহ তো বলতে পারতেন যে তোমরা জেনা করিও না, কিন্তু আল্লাহর ভাষা দেখেন, বলছে জেনা করিও নাই, করিও না নয়, জেনার নিকটবর্তী তোমরা হবে না। কারণ যদি একবার ফেঁসে যাও তাহলে তোমার বাঁচার কোনো পথ নাই। আমার বিন মাইমুন, একজন বুখারীর হাদিস, আমার বিন মাইমুন বলছেন, যখন আমি ছাগল চড়াতে গেলাম পাহাড়ি এলাকায়, ছাগল যখন চড়াতে গেলাম, চড়াতে গিয়ে আমি ছাগল চড়াচ্ছি, এমন সময় আমার সামনে একটা দৃশ্য ভাসলো। কি দৃশ্য দেখতে পেলাম? তো দৃশ্যটা হচ্ছে দুটা বানর, একটা ছেলে বানর একটা মেয়ে বানর, দুজনে পাশাপাশি ঘুমিয়ে আছে। আর ঘুমিয়ে থাকার পর আমি দৃশ্যটা দেখতে পেলাম,
তার দিকে একটা তার স্বামী বানর আছে, তার বাম দিকে একটা ছেলে বানর, এসে একটা মহিলা ওই আপনার কিনা স্ত্রী বানরকে তার সঙ্গে আপনার মেলামেশা শুরু করে দিয়েছে। আর মেলামেশা তার মানে সে খারাপ কাজে লিপ্ত হলো। স্বামী থাকতে আর অন্য একটা বানরের সঙ্গে যখন একটা সম্পর্ক সে শুরু করে দিয়েছে, মিলনে চলে গেছে। এবার ওই বানরটা যখন সাইড সরে পালিয়ে গেল, তাদের একটা জিনিস আছে যে তাদের গন্ধ বের হয়। স্বামী যখন অনুমান করলো যে আমার স্ত্রীর শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে, একটা যেন গন্ধ, সে গন্ধটা কি মনে হয় আমার স্ত্রী একটা পর বানরের সাথে সে সম্পর্ক করেছে। আর যখনই মেয়েটা ধরা পড়লো, আপনার কিনা মেয়ে বানরটা যখন ধরা পড়েছে, এবার দেখ আমার বিন মাইমুন বলছেন যে আমি তাদের মধ্যে দেখতে পেলাম সবাই হট্টগোল শুরু করে দিল, লাফালাফি শুরু করে দিল। আহারে মেয়েটা কত অপরাধ করেছে, একটা পর পুরুষ বানরের সঙ্গে সে মোলাকাত করেছে, জেনা মানে ব্যভিচারে লিপ্ত হয়েছে, মিলন ঘটিয়েছে। তো কি করতে হবে, কি করতে হবে? অনেক বানর ওই মেয়েটাকে নিয়ে আপনার কিনা মেয়ে বানরটাকে নিয়ে গেল। নিয়ে যাবার পর গর্ত খনন করলো, গর্ত হালকা খনন করার পরে সবাই পাথর মারতে লাগলো। আমার বিন মাইমুন বলছেন আমিও পাথরটাকে নিলাম, আমারও রাগ সহ্য হলো না, আমিও বানরটাকে ছুঁড়ে মারতে লাগলাম। পশু বুঝলো যে কত নোংরা জিনিস, মানুষ বুঝলো না। অথচ আজকে বর্তমানে এত জেনা বেড়েছে, জেনা বাড়ছে মানে ডাইরেক্ট গো। এই তো বাড়িতে বিয়ে হলো, বিয়ে হওয়ার পর স্বামী বিদেশে আছে, দেওরের সঙ্গে সম্পর্ক লাগিয়ে দিয়েছে। দেওরের সঙ্গে সম্পর্ক লাগিয়ে দেওয়ার পর বলছে, যখন বিদেশ থেকে এসে করছে ও শ্বশুরকে কইছে শ্বশুরজি, বলছে কি রে, বলছে করো। আর বিয়েটা ভুল রং চলে গেছে, ভুল হয়ে গেছে। কেমন ভুল? বলছে ও তোমার বড় বেটার সঙ্গে দেওয়া উচিত ছিল না, তোমার ছোট বেটার সঙ্গে দেওয়া উচিত ছিল। হ্যাঁ, ছোট বেটার সঙ্গে মানে তুই অবশ্য বিয়ে করেছিস? বলছে করেছি, ওটা বাদ ভুল হয়েছে। তো আমি এই তোমার এই বেটার সঙ্গে সম্পর্ক মানে হয়ে গেছে, তো এর সংসার খাবো, ওর সংসারে থাকবো না। শ্বশুর করছে সারাকা মেয়েরা থেপড়ে লাল করে বলছে থেপড়ে ফের কি তোমার এটাও বেটা ওটাও বেটা, এটা বড় বেটা ছোট বেটা, ঝামেলা কি আছে? আমি আর সংসার খাবো আর খাবো না। কি চলছে না? ওর বিচার কোনো সুলুস কোনো সালিস বা কিছু হলো, এই ছুটলো আর একে ঢুকলো। তাহলে যে না এত আস্তে আস্তে এত বৃদ্ধি পেয়েছে। আপনি সোশ্যাল মিডিয়া যদি আপনি দেখেন, সোশ্যাল মিডিয়া যদি আপনি ফলো করেন, তাহলে আজকে দেখতে পাবেন এখন পরকীয়া এমন দিন দিন বাড়তে চলেছে। স্ত্রী স্বামীকে ছেড়ে দিয়ে অন্যদিকে টাওয়ার লাগিয়ে পালিয়ে যাচ্ছে, পালাই না ভগবান গোলা। এটা তো কিছুদিন হলো, তারপর আর একদিন মানে গ্রাম গেলা নাম মনে পড়ছে না, কয়েকটা আমার চোখের সামনে সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেখলাম, স্বামীর ভাত খাবে না করছে, ওকে তালাক দিলাম, বিদেশে থাকে এই কার সঙ্গে টাওয়ার মেরে লাগিয়ে দিয়েছে, ঝামেলায় পড়েছে। আর বিয়ের আগে তো বলতে হয় না, বলছে নাকি যে মমতা খালা নাকি বেলে মোবাইল দিয়েছে, তো মোবাইলটা কিসের জন্য? তো বলছে যে অনলাইন ক্লাস হবে, এই জন্য মোবাইলটা দেওয়া হলো। আচ্ছা আপনারা বলেন, সত্যি কি অনলাইন ক্লাস হয় না অনলাইন প্রেম হয়? কোনটা বলেন? অ্যাকচুয়ালি অনলাইন প্রেম, ক্লাস নয়। ক্লাস হলে ওই মেয়েটাকে 24 ঘন্টা মোবাইলে থাকতে হবে, তা ক্লাসে তো একটা নিয়ম আছে। ও 24 ঘন্টা মোবাইল নিয়ে আছে, ওই যে টাওয়ার ধরেছে। আর এদিকে বাপজি মা চাচি ঘুমিয়ে নিন পাচ্ছে, আর বেটা বেটি তাহাজ্জুদের নামাজ চলছে ওদের, রাতের বেলা তাহাজ্জুদ রাত 12টার পরে, আজীব লীলা। আর এ হতে 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 আজকে পরকীয়াগুলো বাড়তে এই যে না সম্পর্ক হতে এমন শুরু হলো যে আজকে অনেক বোনকে দেখি আমাদের জমিপুর ব্রিজে কয়েকবার, এই বছরে 3 বার হয়ে গেল যে ও এখন জান দিয়ে ঝাঁপ দিয়ে পড়বে। কেন? করছে একটা ছেলে ওকে ভোগ করেছে, এখনো বিয়ে করবে না। কিছুদিন আগে তো কানলে, এত কানলে মানে কানছে, আম কিছু ওরে সুবহানাল্লাহ। তো 4 বছর তোর হুঁশ ছিল না, তো ঢুকতে কেন গেলি ওখানে? এখন ও অন্য ছেলেকে বিয়ে করে নিয়েছে, ওকে ছেড়ে দিয়েছে, এখন ওর তো মরতে হবে। কেন? পেটে বাচ্চা। যে এবিসি নিউজ বলছে যে প্রতি বছর, 3 বছর আগেকার কথা বলছি, এবিসি নিউজ বলছে প্রতি বছর 5 লক্ষ শিশুকে খালি গলা টিপে মেরে ফেলা হয়। 5 লক্ষ শিশুকে। কেউ বিয়ের পরে বাচ্চা নিবে না, আর বেশিরভাগ যেটা প্রমাণ হয়েছে যে বিয়ের আগে প্রেগনেন্ট বাচ্চা হয়ে গেছে, এই জন্য তারা বাচ্চাকে এখন মারতে চলেছে। তা কি বলবেন, ওই বাচ্চাগুলা কি দোষ বলেন তো? কি দোষ? এত জেনা দিন দিন বাড়ছে। 10 মিনিটের আবেগে মাগো 5 মিনিটের মন,
কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ, জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বসতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। প্রতি বছর সন্তানকে মারা হয় 1 লাখ নয়, 2 লাখ নয়, 5 লাখ শিশুকে হত্যা করা হয়। এটা কেন কেন প্রমাণ হয়েছে আপনার কিনা ব্যভিচার বাড়ার কারণে, ব্যভিচার হওয়ার কারণে। আমরা মানতে পারছি নাই, মানতে পারছি না, দুঃখ লাগে। কিছুদিন আগে তো টাটকা নিউজ দেখলেন যে কুকুরের মুখে কি বাচ্চা, এটা তো দেখেছেন না, সবাই দেখেছেন এটা, কুকুরের মুখে বাচ্চা গো। কি দুনিয়া চলছে আজকে, মানুষ কোথায় আজকে আমরা চলে গেছি যে বাচ্চার মুখে, কুকুরের মুখে বাচ্চা নিয়ে ওই রাউন্ড রাস্তাতে ঘুরছে, রাস্তাতে ঘুরছে। কি অপরাধ ছিল মাগো ফেলে গেলি নর্দমায়, অবুঝ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায় মাগো, কামড়ে কামড়ে খায়। কি অপরাধ ছিল মাগো, কি অপরাধ ছিল মাগো ফেলে গেলি নর্দমায়, অবুঝ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায় মাগো, কামড়ে কামড়ে খায়। নিজের সুখটাই ভাবলি রে মা, আমার কথা ভাবলি না, নিজের সুখটাই ভাবলি রে মা, আমার কথা ভাবলি না। জন্ম কেন দিলি রে তুই, আগে কেন বুঝলি না মা, আগে কেন বুঝলি না। লোক লজ্জার ভয়ে রে মা, লোক লজ্জার ভয়ে রে মা ভুললি আমার কথা, বিনা দোষে করলি দোষী, এই কি মানবতা রে, এই কি মানবতা। আজকে রাস্তায় রাস্তায় কুকুরের মুখে, সামনে কি হবে জানি না। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার তোমরা জেনা নিকটবর্তী হবে না, জেনার ধারে কাছে তোমরা যাবে না। কারণ এই জেনাটা এত নিকৃষ্ট একটা পথ, নোংরা একটা কাজ, এটা যদি মানুষ ঢুকে যায় তাহলে তার কোনো বাঁচার কায়দা নাই। মা ও বোন আপনাকে বলি শুনেন, ভালো করে শুনেন, বাপজি আপনাদের ভাই বন্ধু সকলকে বলছি শুনেন। একটি লাস্ট ঘটনা বলে আমি আমার শেষের দিকে চলে যাই। একজন লোক, একজন বন্ধু, একটা ভাই একটা মহিলাকে বলছেন, বোন রে আমি তোর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চাই। বোনটা বলছে কি ব্যাপার, না না না। বোনটা আগে বলছে ভাই রে এই দুর্ভিক্ষের সময় যদি আমাকে কিছু সাহায্য দাও, যদি আমাকে হেল্প করো, যদি আমাকে সাহায্য করো কিছু খাবার দিয়ে, অন্তত আমি কয়দিন বাঁচি। তো বলছে বোন আমি তোমাকে এই দুর্ভিক্ষে কোনো বিনিময় লাগবে না, আমি নিজের ইচ্ছায় আমি তোমাকে কিছু খাদ্য, কিছু টাকা তোমাকে দিয়ে দেব। তবে আমার একটা শর্ত আছে যে আমার সঙ্গে তোমাকে মিলনে আসতে হবে, আমার চাহাত আছে অনেক দিনকার পাওনা, তোমার সঙ্গে আমার এক বিছানায় থাকতে হবে। খালাতো বোন বলছে আমি পারবো না, আমি পারবো না, এই নোংরা কাজ করতে। পারবে না তো যাও,
বোন কোনো পথ খুঁজে পাই না, কোথায় কি করবে, আহারে আমি খাবার জুটাতে পারি না। আবার তিনি ভাইয়ের কাছে চলে গেলেন, খালাতো ভাই একটু রহম একটু দয়া চাই, তুমি আমাকে কিছু খাবার দাও, আল্লাহ তোমাকে অনেক সম্পদ দিয়েছেন, অনেক টাকা পড়ে দিয়েছেন, খাদ্য দিয়েছেন। ভাই বলছে বোন আমি একটাই শর্তে দেব, এ শর্ত যদি মেনে নাও তাহলে আমি তোমাকে খাবার দিতে পারি। এবার মেয়েটা কোনো পথ না পেয়ে তার প্রাণকে বাঁচানোর জন্য রাজি হয়ে গেল। ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম। ছেলে এবার খুশিতে আনন্দ, আহারে অনেক দিনের তামান্না, অনেক দিনের বাসনা আজকে আমার পূরণ হবে, আমার ইচ্ছা পূরণ হবে। এবার যখন টাইম হলো, এবার বোন চলে গেছে নির্জন এলাকায় আপনার ঘরে একটা জায়গাতে। এবার বলছে কি তারা দুইজনে উলঙ্গ হয়ে গেছে, ওর কারণ ওর শরীরে কোনো কাপড় নাই, এর শরীরে কোনো কাপড় নাই। উদাহরণ আপনাকে বুঝাচ্ছি, যেমন ইট ইট তার মশলা, তারপরে ইট ইট মশলা ইট যেমন হয়, ওই ছেলে মেয়েটা উলঙ্গ, দুজনে একবারে চেপে এক অপরকে একাকার হয়ে গেছে। এবার সম্পূর্ণ উলঙ্গ। যখন ওই ছেলেটা মেয়েটাকে যখন ভোগ করতে যাবে, এমন সময় একটা মেয়ে বলছেন, ভাই ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো রে ভাই, তুমি এই নোংরা কাজটা তুমি করিও না, একমাত্র আল্লাহকে ভয় করো। আর যখন এই কথা বলা, ভাই তখন লাফিয়ে এসে নিচে পড়লো। বোন তুমি আমাকে কি এমন একটা কথা বললি যে ভাই তুই আমাকে এমন কি কথা বললি, আল্লাহর ভয়ের কথা বললি, আমি তো জীবনে এরকম আমাকে কেউ বলেনি। এমন একটা আমাকে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহ 7 আসমান থেকে আমাদের এই দৃশ্য দেখছেন, অন্তত আল্লাহকে ভয় কর। ভয় করলো, নেমে গেল, দুজনা ব্যাগ ফিরে চলে এলো। আচ্ছা আমরা হলে কি করি? বাপরে স্বপ্ন, কি স্বপ্ন! কখন কখন আবার পার্কের জন্য সময় ব্যয় করি, যে পার্কে যাব, মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দুজন মিলে দিয়ে একটু সময় ব্যয় করব। কত কি তোমার হাল, অথচ দেখো, দেখতে তাকাও, মিলনে চলে যাচ্ছে, দুজনে উলঙ্গ হয়ে গেছে, এরপরে ব্যাগ চলে আসছে। আমরা হলে কি করি? সামান্য ফোনে ঘুম হচ্ছে তো ওর না বুখানি, ওর শুয়ে শুয়ে না পাক হয়ে গেছে, ওকে আবার গোসল করতে হচ্ছে সকালে, সামান্য ফোনে। কি সর্বনাশ চলছে! এখন আমরা আল্লাহকে ভয় করিনি। মা বোন আল্লাহকে ভয় করতে শিখুন, আল্লাহকে ভয় করতে শিখুন। বোন তোমার একটা ইজ্জতের দাম আছে, তুমি মনে করিও না যে তুমি যেমন তেমন একটা মহিলা, তুমি একটা দামি একটা মহিলা। বিষ্ণু বলছেন আল মারআতু আওরাতুন, মেয়ে হচ্ছে, নারী হচ্ছে ঢেকে রাখার বস্তু, একে ঢেকে রাখতে হবে। কেন ঢাকতে হবে? যে এই পেটের, এই যে তোমার দেখছো যখন সন্তান আসবে, এটা যেমন তেমন নাই, তোমার পেট থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, বড় বড় আলেম, ওলামা, কারি, হাফেজ জন্ম হবে। আর তুমি সেই পেটটাকে তুমি নষ্ট করে দিচ্ছ একটা সামান্য একটা লুচ্চার পাল্লাই পড়ে। কি করছো তুমি? কি করছো তুমি? বোন তোমাকে গতবার গাজালের মাধ্যমে বলেছিলাম, বেহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি, হেরার চেয়ে দামি জিনিস হারাই অনেক নারী। বেহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি, হেরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। দুষ্টু ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে, সব হারিয়ে বোনটি আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন, প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কতক মনে নারী সম্মান পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা, নারী তুমি সম্মানিতা, সব ঘরের আলো লাগলে ছুয়া পঙ্কিলতার জীবন হবে কালো। ইজ্জত আজকাল মেয়েরা থাকতে পারছে না। আল্লাহ কি বললেন? জিনা নিকট করতে যেও না। যতই পুরুষ আপনাকে ডাকুক না, যতই মেয়ে আপনাকে ডাকুক না, একদম বেড়া দিয়ে দাও, ফুল স্টপ দিয়ে দাও, না এখানে ঢোকা যাবে না। অথচ আজকে বর্তমানে সবচাইতে আর একটা ক্যান্সার হয়েছে কি, যে বর্তমানে স্ত্রী থাকছে তো স্ত্রী থাকার পরেও শালীর সঙ্গে নেটওয়ার্ক লাগাচ্ছে। শালি কথাটা যে কে আবিষ্কার করেছিল আমি জানি না, কিন্তু শুনে একটা কেমনই একটা লাগছে, শালি। তো ছোটটা বড়টা যদি হয়, তো বড় গলাকে বলে মনে হয় 150, আর ছোটকে বলে শালি। তো কথাটাই একই, 150 হোক আর শালি হোক, একই কোম্পানিরই তো নাকি?
হয়তো কেউ আগে করেছে, তারপরে কেউ বিয়ে করেছে, এক ঘরেরই জিনিস কম বেশি। তো আজকে আমরা কি করছি, এই পুরুষরাও এত যারা বিবাহ যুবক এরা তো শালি পেয়ে এমন মজা করে, রে শালি এখন কচি এখন শালি পেয়েছি, তো মুখে জুতা মারা উচিত। বরঞ্চ বাঁচার দরকার, যে শালি দেওর ভাসুর মা বোন এগুলো থেকে বাঁচার দরকার ছিল। যে আমাকে হাদিসে বলা হলো মৌত, মৃত্যু বাঁচতে হবে, মৃত্যু থেকে যেমন মানুষ বাঁচে পালায় সেরকম পালাতে হবে, যে মত। কিন্তু আজকে মৌত তো দূরের কথা, বলছে মৌত আর তো কি আছে, যাবো একসাথে ঘুরবো, কি মজা আছে, এ হচ্ছে ব্যাপার। আর বাপ মা আমরাও এত বেহায়া বেলজ্জা যে নতুন জামাই হচ্ছে তো জামাই বলছে যে এক কাল করছে মা জি, আর শাশুড়ি লয় এবার বাম্পার করে এখন মা জি, বলছে কি করছে রহিমাকে নিয়ে যাবো কোনরে, বলছে ধুলিয়ান পার্কটা একটা পার্ক বসেছে, মানে ধুলিয়ান পার্ক বসেছে কিংবা ওখানে সার্কেস বসেছে, তো ওকে নিয়ে যাবো। তো শাশুড়িও করছে যাও নিয়ে যাও। এবার দিনমান নিয়ে গেল, কি করলে না করলে, হাওয়া পাতা কিছু জিজ্ঞেস করলে না, বাড়ি নিয়ে চলে এলো, দিনমানও থাকলো। অথচ আসমা বিশ্বনবীর ডারসই আসমা, তার শালী আসমা, শুনেন একজন নাবী যিনি তার কোনো ত্রুটি নাই, তিনি আল কোরআন খুলকুল কোরআন, এই যে এরকম আয়াত আছে যে পুরো নবীর চরিত্রটাই হচ্ছে কোরআন, তাহলে এত সুন্দর তার চরিত্র। এই সে বিশ্বনবী আসমাকে বলছে আসমাকে দেখতে পেলেন, দেখার পর বলছে আসমা তুমি বাড়ি যাচ্ছ, তুমি আপনার 7-8 কিলোমিটার ধরে তুমি একটা খেজুর ডাল তুমি লকড়ি করার জন্য ভেঙে নিয়ে যাচ্ছ। তো আসমা তুমি এক কাজ করো, এত রোদ্রে তুমি কেমন করে যাবে রে, তো যাওয়ার দরকার নাই, তুমি আমার উটের পেছনের দিকে চেপে নাও, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসবো। আসমা বলছেন না ইয়া রাসূলুল্লাহ, দরকার নাই, আমি যাব না। তার মনে মনে ভাবলো লোক আমাকে কি বলবে, আমি একটা নবীর পেছনে চাপবো, লোক 5 রকম মন্তব্য করবে, আর আমার স্বামীও তো রাগালি মানুষ, তো আমি চাপতে পারবো না। আসমা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমন এসেছেন যান যান যান, আপনি চলে যান, আমি যেমনটা এসেছিলাম বাড়ি থেকে ঠিক তেমনি ভাবে বাড়ি থেকে যেমন বাড়ি রওনা দিচ্ছি, আমি এইভাবে করে মাথায় বহন করে আমার লকড়িটা আমি বাড়ি নিয়ে চলে যাব, আপনার উঠে আমি চড়তে পারবো না। দেখেন কেমন বিশ্বনবী বলছেন যে তুমি আমার উঠে চেপে নাও। এরপর আসমা চাপছেন না, ভাবছেন 5 রকম, যে আমাকে মানুষ 5 রকম বলবে, তো কার উপরে চেপেছে তো মানুষ কুমন্তব্য করবে, তো আমি চাপবো না। ইয়া রাসূলুল্লাহ আপনি ঠিক লাইন ধরলেন, সবাই ধরলো লাইন। আর আজকালকার কি অফার শাশুড়িতে দিছে, বলছে যা তোর দুলা ভাই চাপ, পিছন দিকে চেপে গাড়ি ঘুরে গেল, তো কি আছে এমন। অথচ বিশ্বনবীর উঠে চাপছেন না গো। আর আমরা কত বেহায়া আজকে, আমরা শাশুড়িরা শ্বশুরা সবচাইতে এখন বেহায়া। জামাই আসছে তো জামাইকে বসিয়ে করছে, শালিকে বলছে যা তো দুলা ভাই আছে, যা ডিমে গিয়ে চা গিয়ে দিয়ে যাই, কেন আপনার হাত পা সব পচে গেছে নাকি। তো কি বললাম মা বোন, শেষে একটা বললাম, যেটুকু তোমাদের ব্যাপারে বললাম, শেষে আমার আবদার থাকবে যে পর্দায় চলুন মা বোন, পর্দা চলার চেষ্টা করুন। কারণ পর্দাটা হচ্ছে তুমি এই বরখা, এই পর্দাটা করবে, তোমার আব্রুকে তুমি ঢেকে রাখবে, তুমি তোমার ইজ্জতকে বিলিয়ে দিও না, তোমার এটা সম্মানের মর্যাদা, এর দাম তোমাকে দেখাতে হবে। কিন্তু আজকে এমন হয়ে যাচ্ছে যে দুর্ভাগ্যের বিষয়, আমি প্রত্যেক গার্জেনকে বলবো যে আপনার ছেলে মেয়েদের দিকে একটু লক্ষ্য রাখুন, মেয়েদের দিকের প্রতি আপনি লক্ষ্য রাখুন। এজন্য লক্ষ্য রাখবেন যে আপনার ছেলে কি করছে, আপনার মেয়ে কি করছে। জালসা প্রতিদিনই করছি, তো যত স্টেশন নামি এই আপনার ফারাক্কা থেকে শুরু করে কিষান কালিয়াগঞ্জ পর্যন্ত যত দূর আছে, আপনার যদি দেখি একটা টাইম থাকে, সেই টাইমের মধ্যে বরখা পরে মেয়ে নামছে, ছেলে নামছে, এক জায়গায় বসছে, গল্প আনন্দ মেতে চলেছে। আচ্ছা বলুন তো ওগুলো কার মেয়ে? আপনি খোঁজ নিয়ে দেখেছেন? কই খোঁজ তোলেননি। আপনি বলছেন আমার মেয়ে পড়তে গেছে, মোবাইল একবারে অ্যান্ড্রয়েড কি বড় বড় মাপের মোবাইল দিয়ে দিয়েছেন, আপনি একটুও খোঁজ নিচ্ছেন না। তো আমার শেষ আবদার থাকবে, একটু ছেলে মেয়ে মানুষ করতে গিয়ে একটু কষ্ট করুন, মেয়েকে একটু আগলে রাখার চেষ্টা করুন, মোবাইল দিতে গিয়ে একটু সাবধানতা অবলম্বন করুন, না হলে আপনি ফেঁসে যাবেন, এমন ফাঁসবেন লাস্টে ট্রেক্টর চালিয়ে বসে থাকবেন, তখন খালি চুলকানি মাবেন, কি করলে আমার এটি রে, কি আশা ছিল, সব আশাকে শেষ করে দেবে। তো যাই হোক,
তিনি চলে এসেছেন, তো আমি আর কথা বাড়াবো না। তো যেটুকু আমি আলোচনা করলাম, অনেক বিষয়, লম্বা বিষয়, আদেশ এবং নিষেধ। তো কয়েকটা নিষেধের কথা বলেছি। এক, নেশাদার দ্রব্য ছাড়ে দিতে হবে। সুদ আজ থেকে ছেড়ে দিতে হবে, যে আর সুদের কারবার করব না, লেনদেন করব না। মা বোন, আপনারা একটু পর্দায় থাকার চেষ্টা করুন, নিজের আব্রুকে রক্ষা করুন। এখান থেকে আমার আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ সকলকে তুমি এই আলোচনা শোনার পরে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। এখান থেকে আলোচনা শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল